এবার সূরা সফফাতের ৬ নম্বর আয়াতের বক্তব্যের প্রতি লক্ষ্য করি। আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমান অর্থাৎ প্রথম আসমানে আমাদের এই ছায়াপথে যেমন অসংখ্য গ্রহ উপগ্রহকে অলঙ্কারের আকারে সাজিয়ে রেখেছেন, তেমনি সুদূর মহাকাশের অন্যান্য গ্যালাক্সিগুলোতেও একই দৃশ্য দেখতে পাওয়ার ইঙ্গিতও ফুটে ওঠে। আমাদের এই সৌরমণ্ডলের গ্রহ উপগ্রহগুলোর উপর সূর্যের আলো পড়ায় সেগুলো মুক্তার মতো ঝকমক করতে থাকে। রং বেরঙের আলোর ঝলকানিতে চোখ জুড়িয়ে যায় ও মনে প্রশান্তি আসে। এরকম নয়নাভিরাম দৃশ্য শুধু আমাদের সৌরমণ্ডলই নয়, শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণের সময় বহুদূর পর্যন্ত দৃশ্যমান হচ্ছে। তাছাড়া মহাকাশের অলঙ্কার হিসেবে সৃষ্ট হীরক গ্রহগুলোর আবিষ্কার এই ঐশী বাণীর বাস্তব প্রমাণ বহন করছে। স্বয়ং স্রষ্টা এগুলো শুধু সৃষ্টি করেননি, তা তিনি চিন্তাশীল ও জ্ঞানান্বেষণকারী মানুষের জন্য তার প্রেরিত কিতাব